আমরা যারা মোটিভেশন ভিডিও করি, আমরা আপনার পরিস্থিতি, আপনার মনের অবস্থা কিংবা আপনার ফ্যামিলি কন্ডিশন এসব না বিচার করে আমরা কেবল আপনাকে মোটিভেশনের কথা বলে যাই, কিন্তু তাতে করে কিছু লাভ হয় না। নমস্কার, আমি অনুপ কুমার সাউ আবার আপনাদের সামনে উপস্থিত কোনো একটি বিষয় নিয়ে। সেই বিষয়টি হচ্ছে আত্মনিয়ন্ত্রণ। আগে আপনার মনের পরিস্থিতি, আপনার পরিবেশ, আপনার জীবনযাপন এইটাকে নিয়ন্ত্রণ করতে হবে, তবে মোটিভেশন ভিডিও কিংবা মোটিভেশন কথাবার্তা আপনার জীবনে কাজে লাগবে। যদি এটা নিয়ন্ত্রণ করা না যায় তাহলে কিন্তু কোনো মোটিভেশন, পৃথিবীর কোনো মোটিভেটর আপনাকে নিয়ন্ত্রণ করতে পারবে না, আপনি নিজেও পারবেন না। তাহলে কি হলো না, আপনি প্রধান, আপনার মোটিভেটর, আপনি পারবেন আপনাকে নিয়ন্ত্রণ করতে। এই আপনাকে নিয়ন্ত্রণ করতে গেলে আপনি কি করবেন, এই বিষয় নিয়ে আজকের আমরা আলোচনা করব। মূলত 4-5টি স্টেপ আছে। 4-5টি স্টেপ আপনি নিজে নিজে যদি সেটা ফলো করেন বা নিজে নিজে যদি সেই স্টেপগুলো ফেলেন, তাহলে দেখবেন আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছেন, অর্থাৎ আত্মনিয়ন্ত্রণ করতে পারছেন। এই আত্মনিয়ন্ত্রণ করতে পারলে যে কাজটি হবে, আপনি যেই পরিকল্পনা করবেন সেটাই কার্যকরী হবে। তার প্রথম কি না, আপনি সারা দিনের কোনো এক সময় আপনি গিয়ে নদীর পাড়ে বসুন, একাকী। নদীর স্রোত বয়ে যাচ্ছে, আপনি ওই দিকে তাকিয়ে থাকুন, আর আপনার সাবকনশিয়াস মাইন্ড, আপনার ব্রেন, আপনার মন কি বলছে সেটাকে খেয়াল করুন। কি বলছে, কেন আপনার এইসব চিন্তা আসছে, বা যে চিন্তাগুলো আসছে ওগুলোকে নোটিস করুন, প্রয়োজনে খাতায় লিখুন। দেখবেন আপনি কি চিন্তা, কি ধরনের চিন্তা করছেন, কি ধরনের মানুষ, আপনি নিজে তার পরিচয় পাবেন। দ্বিতীয়ত, আপনি আপনার কোনো বন্ধু বান্ধবের চোখ থেকে নিজেকে দেখুন। ধরুন আপনি যেমনটি মানুষ, আপনি শুধু ভাবুন আপনার সামনে আপনার কোনো প্রিয় মানুষটি আপনাকে দেখছে, সে কি ফিল করছে। কিংবা আপনি যখনই সময় পাবেন ক্যামেরার সামনে বসুন, বসে তারপরে নিজের ভিডিওটি নিজে দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন আপনি কেমন ধরনের মানুষ। কিংবা আপনি যখন রেগে যাচ্ছেন, আয়নার সামনে যান, গিয়ে একটু দাঁত খেঁচানোর পরে দেখবেন আপনার মধ্যে একটা রাগের ভাব আসবে। তখন আপনাকে কেমন দেখতে লাগে এবং ওটি গ্রহণযোগ্য ছবি কিনা আপনি নিজে নিজে বিচার করুন। দেখবেন আস্তে আস্তে আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন। এরপরে কোন পরিস্থিতিতে এই আবেগগুলো আসে, এই পরিস্থিতিটা বিচার করতে হবে। যদি আপনি দেখেন আপনি খুব রেগে আছেন, আপনি খুব দুশ্চিন্তায় আছেন, তাহলে আপনি ভাববেন আপনি ভবিষ্যতে কোনো একটি ঘটনা হয়তো ঘটবে, সেই ঘটনা নিয়ে ভাবতে ভাবতে আপনি রেগে গেছেন কিংবা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেছেন। হয়তো ভবিষ্যতে সেই ঘটনাটি কোনোদিনই ঘটবে না, অথচ আপনি চিন্তা করছেন। যদি আপনি দেখেন খুব দুঃখে আছেন, তাহলে আপনি ভাববেন আপনি অতীতের কোনো ঘটনাকে আপনি স্মরণ করছেন কিংবা মনে করছেন। কারণ মানুষের ব্রেন যখনই কিছু ভাবে তখন তার ব্রেনে কিছু ছবি, পিকচার ডিমান্ড করে, অর্থাৎ পিকচার তৈরি করে। ধরুন আমি যদি এখন বলি একটি বিড়াল, সঙ্গে সঙ্গে আপনার মন আপনার পছন্দ মতন একটা বিড়ালের ছবি দেখাচ্ছে। তাই এইভাবে আপনি যখন কোনো অতীতের চিন্তা করছেন তখন আপনি দুঃখ পাচ্ছেন। আমি বলছি আপনি ভবিষ্যতের চিন্তা করে দুশ্চিন্তাগ্রস্ত হবেন না, আপনি অতীতের চিন্তা করে দুঃখী হবেন না। আপনি বর্তমানে ফিরুন, আপনি সেই সময় অনুভব করুন আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, আপনি আপনার শ্বাসটাকে কন্ট্রোল করুন, আপনার শ্বাসটাকে ফলো করুন, তাহলে দেখবেন আপনি বর্তমানকে দেখতে পাচ্ছেন। আপনি অনুভব করুন আপনার সেই মুহূর্তে আপনার শরীরের গন্ধটা কি, আপনি সেই মুহূর্তে আপনার শরীরে স্পর্শ করুন। আপনার যে 5 সেন্সাস অর্গান রয়েছে, অর্থাৎ 5 পঞ্চ ইন্দ্রিয়, এই পঞ্চ ইন্দ্রিয়কে সেই মুহূর্তে কাজে লাগান, দেখবেন আপনি বর্তমানে ফিরবেন। কারণ আমরা বেশিরভাগ মানুষ দুশ্চিন্তাগ্রস্ত হই ভবিষ্যৎকে ভেবে, আবার দুঃখ পাই অতীতকে ভেবে। আমরা বর্তমানে খুব কমজন মানুষ থাকি। যদি বর্তমানে থাকা যায় তাহলে মানুষের ডেভেলপমেন্ট অবশ্যই হবে, মানুষের উন্নতি হবে। খাতা কলম নিয়ে বসুন, আপনি যা যা ফিল করলেন, আপনি নদীর পাড়ে বসে যা যা করলেন সেটাকে লিখুন। আপনি ভবিষ্যতের চিন্তা করে যে দুশ্চিন্তা করলেন সেটাকে লিখুন। আপনি অতীতের চিন্তা করে যে দুঃখ পেলেন সেটাকে লিখুন। কোনো বন্ধু বান্ধবের চোখে
আপনি নিজেকে যখন দেখলেন কিংবা আয়নার সামনে আপনি যা দেখলেন আপনি সেটা লিখুন। এরপরে আপনার প্রিয় মানুষের কাছে ফিডব্যাক নেন। আপনার প্রিয় মানুষ যিনি আপনার ভালো চান, সবার কাছে নিতে হবে না, কারণ যিনি মন্দ চান বা যিনি আপনাকে পছন্দ করে না তার কাছে অবশ্যই ফিডব্যাক নেওয়ার কথা আমি বলছি না। আপনার প্রিয় মানুষ, আপনার প্রেমিকা হতে পারে, আপনার মিসেস হতে পারে, আপনার মা হতে পারে, তাদের কাছে এই ঘটনাগুলো উপস্থাপন করে আপনি ফিডব্যাক নেন। নেওয়ার পরে দেখবেন আপনি আপনার ত্রুটিগুলো বুঝতে পারবেন। মানুষ যদি তার ত্রুটিগুলো নিজে নিজে চিহ্নিত করতে পারে এবং তাকে রেকটিফিকেশন করতে পারে, কারণ তারপরে মানুষের ডেভেলপমেন্ট আসে। আর পৃথিবীর অন্য কোনো মানুষের ত্রুটি সংশোধন করতে পারে না। মানুষ নিজে চাইলে তার ত্রুটি সংশোধন করে সামনের দিকে এগোতে পারে। আসুন বন্ধুরা, আজকের দিনের জন্য আমরা এই কাজটা শুরু করি এবং এটাকে কন্টিনিউ করি, তাহলে দেখবেন আপনার পরিকল্পনা করা সহজ হয়ে যাবে, আপনার সাফল্যে পৌঁছানো অনেক সহজ হয়ে যাবে। নমস্কার।